চাহিদা অনুযায়ী বর্তমানে দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই বলে সংসদকে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। চলতি সেচ মৌসুমে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের জন্য অন্যত্র বিদ্যুতের অতিরিক্ত ব্যবহার কমিয়ে আনার উদ্যোগ নেয়ার কথা জানান তিনি। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে জাতীয় সংসদে প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্বে এ কথা জানান মন্ত্রী। জ্বালানি তেলের সংকট ও পাম্পগুলো বেশিরভাগ সময় বন্ধ থাকা নিয়ে করা প্রশ্নে মন্ত্রী বলেন, প্রতিটি পাম্পে যে পরিমাণ তেল দেওয়ার কথা ঠিক সে পরিমাণই দেওয়া হচ্ছে, কিন্তু যুদ্ধের কারণে হঠাৎ চাহিদা বেড়ে গেছে, মানুষ প্যানিক বাইং করছে বলে সংকট দৃশ্যমান হচ্ছে বলে সংসদকে জানান জ্বালানি মন্ত্রী। আজ অন্তর্বর্তী সরকারের 133 অধ্যাদেশের বিষয়ে সংসদীয় বিশেষ কমিটি রিপোর্ট উপস্থাপন করবে। এর আগে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ ও নোটিশের নিষ্পত্তি, তারপর বেসরকারি সংসদ সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাবের ওপর আলোচনা হবে। চাহিদা অনুযায়ী বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই, তবে গ্রীষ্মকালে সর্বোচ্চ চাহিদার সময় বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক জ্বালানির ঘাটতি, সঞ্চালন বিতরণ অবকাঠামোর সমবিদ্যতা এবং রক্ষণাবেক্ষণ, ঝড় বৃষ্টির কারণে মাঝে মাঝে কিছুটা বিভ্রাট ঘটে। এই মুহূর্তে সরাসরি যাচ্ছি সংসদ অধিবেশনে, সেখানে চলছে প্রশ্নোত্তর পর্ব। মাননীয় সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন একটি সম্পূরক প্রশ্ন করেন। মাননীয় মন্ত্রী মহোদয়, আমরা যতটুকু জানি যে 2014 সালে এটা রেস্ট্রিক্টেড করা হয়েছিল এবং 2022 সালে এটা কমপ্লিটলি বন্ধ আছে, এবং এখন যে 12 কেজি সিলিন্ডার গ্যাস যেটা বাজারে চালু আছে এবং সাবরাশুলি এলাকাতে যেগুলা বহুল ব্যবহৃত এবং বিক্রিত হচ্ছে, বেশ কিছু কোম্পানি বসুন্ধরা, ওমেরা, ইউনি, পেট্রোমাক্স, বেক্সিমকো সিটি, সেনা ফ্রেশ সরকার কর্তৃক নির্ধারিত এগুলা মূল্য হলো 12 কেজি 1341-1400 টাকার নিচে, কিন্তু এই প্রত্যেকটা বিক্রি হচ্ছে 2200-2600 টাকা করে। তো এখন যদি এই সিন্ডিকেট এখনও তারা সক্রিয় থাকে, তাহলে আওয়ামী লীগের 17 বছরের সেই কথাই তো আমরা মনে করছি, সেরকমই ভাবছি। তো এইটা কি নিয়ন্ত্রণ করার কোনো পরিকল্পনা আছে কিনা, এবং সরকারি নির্ধারিত রেটে জনগণের লাঘব কবে মুক্ত হবে এবং জনগণ কবে এই সুফল পাবে? মাননীয় মন্ত্রী মহোদয়, আপনাকে, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, এলপিজি সিলিন্ডারগুলো সম্পূর্ণভাবে ব্যক্তি খাতে। আমরা সরকার আসার পরে সরকার থেকে যেন আমরা এই সিলিন্ডার করতে পারি সেই জন্য পরিকল্পনা করছি। আশা করি অতি দ্রুত এই পরিকল্পনা বাস্তবায়িত হলে সরকারের পক্ষ থেকেও আপনার এই সিলিন্ডার বিক্রি করা হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রীর ভাষ্য অনুযায়ী আমাদের বাড়ি ঘরে এখন আর কোনো গ্যাসের সংযোগ দেওয়া হবে না, বা যেই সংযোগগুলো আছে সেখানেও কিন্তু মাননীয় মন্ত্রী গ্যাস পাওয়া যায় না। কিন্তু আজকে আপনার কাছে আমার প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটা সার কারখানা আছে মাননীয় স্পিকার, এবং সেই সার কারখানাটি জিয়া ফার্টিলাইজার কারখানা নামেই পরিচিত। সেখানে গ্যাসের অভাবে আমরা সার উৎপাদন করতে পারছি না। মাননীয় মন্ত্রীকে দয়া করে বলবেন যে এই সার কারখানায় উনি গ্যাস সংযোগ বা গ্যাস সাপ্লাই দিতে পারবেন, সংযোগ আছে, সাপ্লাই দিতে পারবেন কিনা? ধন্যবাদ।